বাংলাদেশের জনগণ হিসাবে কিছু কিছু বিষয় যা বাংলাদেশের মানুষের কাছে ইতিহাস হয়ে আছে। বাংলাদেশের মানুষের কাছে অজানা জিনিস কিছু জনগণ জানতে পেয়েছে। যেমন অজানা কিছু নিয়ম জনগণের মাঝে এসছে। তো আমরা এই বাংলাদেশে কখনো জাতীয় নির্বাচন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করে এই বাংলাদেশেই প্রথম দেখলাম, সারা বিশ্বে কোথাও নেই। তো দেশের প্রতি যদি মমত্ববোধ থেকে থাকতো, দেশ যদি উন্নয়ন করার পরিকল্পনা থাকতো, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারত না। তো এই দেশের প্রতি বিগত সরকারের যারা ক্ষমতায় ছিল, এই দেশের প্রতি তাদের মমত্ববোধ ছিল না। এই দেশকে তারা উন্নয়ন করার কথা ছিল, কিন্তু তারা উন্নয়নের নামে শুধুমাত্র ঢাকঢোল পিটিয়েছে। উন্নয়নের নামে শুধু টাকাগুলো চলে গেছে বিদেশে। আমি যদি একটি কথা বলি, এক একটি মন্ত্রীর, বিগত সময় যারা তথাকথিত মন্ত্রী ছিলেন, এক একটা মন্ত্রীর পদ্মা সেতু করার মতো টাকা কিন্তু একাই সে আত্মসাৎ করেছে। তো তাহলে এই প্রায় কতগুলো মন্ত্রী ছিল আপনারা বিগত সময় দেখেছেন। তো এই এক একটা মন্ত্রী যদি এই ধরনের টাকা নিয়ে যান, এক একটা এমপি যদি এই ধরনের টাকা নিয়ে যান, তাহলে একটি দেশ থাকে? একটি দেশের কিছু থাকে? থাকে না। দেশকে ভঙ্গুর করেছে, আর তার ঢাল, তার দায় আজকে এই নির্বাচিত সরকারকে নিতে হচ্ছে। কারণ একটি জিনিস বুঝেন, অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা এবং পুনর্গঠন করার যে প্রত্যয় বা কার্যক্রম, সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে।